মাযহাব বিষয়ে এত বড় ঠাটা পড়া মিথ্যা কথা কেউ বলতে পারে, এই নামদারি আহলে হাদিস শায়েখদের না দেখলে হয়তো বুঝতে পারতাম না। মাযহাব নাকি 400 বছর পর তৈরি হয়েছে, এমন এক বক্তব্য আহলে হাদিস ঘরানার কয়েকজন শায়েখ দিচ্ছেন। আপনারা আসুন স্ক্রিনের মধ্যে সেই ভিডিওটি দেখুন। 400 হিজরির পূর্বে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির পূর্বে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। মুসলিম ইতিহাসে মাযহাব বলে কিছু নাই। মাযহাব সৃষ্টি হয়েছে কখন জানেন? রাসূলের মৃত্যুর 400 বছর পরে এই মাযহাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে। 400 বছর পরে এটা কে আবিষ্কার করলো? এটা কোন শরীয়ত হয়? 4 মাযহাব তৈরি হলো কখন? 4 ইমামের কেউ জানে না যে আমাদের নামে মাযহাব তৈরি হয়েছে। মাযহাব তৈরি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। আপনারা দেখতেই পেলেন, তিনি সুস্পষ্ট ভাষায় বলতেছেন যে মাযহাব 400 বছর পর তৈরি হয়েছে। অথচ তিনাদের ঘরানার একজন আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি স্বীকার করেছেন যে মাযহাব সাহাবায়ে কেরামের জামানাত থেকে। আসুন সেই বক্তব্যটিও আমি আপনাদেরকে শোনাই। আমার প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে দলিল ভিত্তিক আলোচনা রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও আলোচনাগুলো পড়তে পারেন। কি মানুষ কোন মাযহাব অনুসরণ করবে না, এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়ায়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবী, বড় বড় ইমামদের মাযহাব ছিল। কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়ায়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবী, বড় বড় ইমামদের মাযহাব ছিল। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি? তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ। দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল। মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি। নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি। কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে। আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আযীম বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথাকে বুঝতে পেরেছেন ভাই? আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো। এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি।
আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে, তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীব। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করা না। আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোন শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে। মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক হুজুর, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে।